হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রকান ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকের এই ব্লগটাতে আমরা আমাদের সমগ্র ট্রিপের ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নেব। বিকজ বোথ অফ আস রিসিভড আ লট অফ মেসেজেস অন ইনস্টাগ্রাম, Facebook and our close ones regarding cost, route, transport and other expenses of our one-day trip at Barikoti. বারিকোটি রানীগঞ্জ থেকে অলমোস্ট 5 আওয়ার্স দূরত্বে মুর্শিদাবাদে আজিমগঞ্জে উপস্থিত একটি হেরিটেজ হোটেল। ট্রেন রুটটা অনেক কাছে, মানে আজিমগঞ্জ স্টেশন থেকে বারিকোটির ওয়াকিং ডিস্টেন্সে প্রায় 5 থেকে 10 মিনিট। কিন্তু নতুন জায়গা, প্রথমবার গিয়েছিলাম, তাই আমরা ওন ভেহিকেলেই গিয়েছিলাম। চেক ইন টাইম ছিল বেলা 12টা আর চেক আউট ছিল পরের দিন সকাল 10টা। ঢুকেই ছিল আমাদের ওয়ার্ম ওয়েলকাম। আমরা স্টে করেছিলাম বেস্ট ক্যাটাগরি সুইট মহারাজাতে। এখানে সব রুমের আলাদা আলাদা নাম, তার মধ্যে আমাদেরটার নাম ছিল আমার পক্ষী মহল। এখানে রুম ক্যাটাগরিজ 3 পার্টসে ডিভাইডেড: হেরিটেজ, রয়্যাল হেরিটেজ অ্যান্ড মহারাজা সুইট। 300 স্কোয়ার ফিটের এই রুমে ছিল রয়্যাল সেট আপ। তারপর ফ্রেশ হয়ে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের এরিয়াতে ঠিক যেন রাজকীয় ব্যাপার, রয়্যাল সেট আপ। পরেই ছিল মহিলাদের ভিড়। মহিলা স্টাফরাই আমাদের পরিবেশন করছিলেন। আগেই বলে রাখি, পুরো বারিকোটি হলো জ্যান প্রপার্টি, সো এখানে কোনো রকম কোনো ননভেজ অ্যালাউ নেই। সবই পিওর ভেজিটেরিয়ান ডিশেস, কিন্তু ইউনিক অ্যান্ড টেস্টফুল ও আলাদা। আমরা 5 কোর্স স্টোরি টেলিং শাহের আলী মিল পেয়েছিলাম, যেখানে রয়্যাল মিলস ওরা সার্ভ করেছিল। লাঞ্চ, হাইটি, ডিনার, নেক্সট দিন ব্রেকফাস্ট, প্রত্যেকটা ডিশ তারা এক্সপ্লেন করে আমাদেরকে সার্ভ করছিল। পেট ভরে খেয়ে একটু ক্যাত মারতে লাগছিলাম এই রয়্যাল সেট আপে। দেন আফটার লাঞ্চ আমরা ভাবলাম একটু ভিডিও ক্লিপস নিয়ে নিই, রিলস বানাই, ব্লগ বানাবো। আর কিছু বেস্ট অ্যাঙ্গেল থেকে নিজেরাই ট্রাই করছিলাম বেস্ট শট নেওয়ার। এত বড় মহল, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে ওটা বড়ই কঠিন। সত্যি বলতে উই বোথ আর দ্য কিং অ্যান্ড কুইন অফ দ্য প্যালেস ওয়ালা ফিলিং ছিল আমাদের ঠিক সেই সময়। তোমাদের বলে রাখি, বিয়ের আগে থেকেই প্ল্যান করছিলাম যে আসবো, বাট আসা হয়ে ওঠেনি। প্রি ওয়েডিং এর ইচ্ছা ছিল এখানে, বাট সামহাও হয়ে ওঠেনি। কিন্তু সত্যি বলতে তোমরা চাইলে এখানে তোমাদের প্রি ওয়েডিং শ্যুটও করতে পারো। এখানে জাস্ট রয়্যাল ভিউজ প্লেসেস আছে। পুরো প্রি ওয়েডিংটাই রয়্যাল বানাতে হলে ডেফিনেটলি আই মাস্ট সাজেস্ট এখানে আসা উচিত। এবং তোমরা এটা কিন্তু করলে খুব ভালো ভিউজও আসবে ফর শিওর। এই করতেই খেয়ে দিয়ে একটু ক্যাত মারার পর বিকেল 5টা নাগাদ আমাদের ডাক আসে স্পেশাল বোট রাইডের জন্য। বোট রাইডটা আমাদের ইনক্লুড এখানে থাকে না ট্যারিফে। এটা তোমরা নিতেও পারো, নাও নিতে পারো, ইটস আপ টু ইউ। আমরা নিয়েছিলাম কারণ আমরা সবটাই অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে চেয়েছিলাম। 2 আওয়ার্স এই বোট রাইডের কস্টিং ছিল 5000 ফর 2 পার্সন, যেখানে প্রথমেই তোমাদের ওয়েলকাম করার জন্য থাকবে বেশ অনেকজন মহিলা স্টাফ, সঙ্গে একটা 2 রকমের সেট আপ সিটিং, যেটা তোমরা কমফোর্টেবলি চেয়ার, টেবিল আর ফ্লোর 2। এই বোট রাইডে মনে রাখার মতো বোট রাইড ছিল আমাদের। অনেক ফটোজ, ভিডিওস বানিয়েছি, পুরো সিনারিটা এক্সপ্লোর করেছি। এইরকম সেট আপ বসে অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স, পেয়ারা মাখা, ঝালমুড়ি এনজয় করেছি। আরও অনেক কিছু ছিল, কিন্তু লাঞ্চ হেভি করে আমাদের আর পেটে হয়তো জায়গা শর্টেজ পড়ে গেছিলো। তারা এই বোট রাইডটায় নিয়ে যাবে তাদের ভেজিটেবল ফর্মে, যেখানে অর্গ্যানিক ভেজিটেবল নিয়ে আসে তারা তাদের রান্নায় ব্যবহার করে, বা সেটা আমাদেরকে গেস্টদের সার্ভ করে। সন্ধ্যা হওয়ার এই দৃশ্য সারা জীবন মনে রাখার মতো ছিল সাথে চা বিস্কুট। আসার সময় ঠিক ভাসতে আসছিলাম। সন্ধ্যা ঘনিয়ে এসছে, লণ্ঠনের আলো, ওই দূরে বারিকোটির ঘাট, প্রদীপ হাতে দাঁড়িয়ে আছেন সেখানকার মহিলারা আমাদের সবার ওয়েলকাম করার জন্য। চারিদিকটা খুব সুন্দর, তার সাথে সুন্দর সেখানকার সব স্টাফেরা। বারিকোটি ফিরে দেখি সেখানে বাউল ইভিনিং এর প্রিপারেশন চলছে। এই বাউল দাদারা পাশেই নাকি কোনো গ্রামে থাকে, বাউল গ্রাম বলে। প্রত্যেক দিন তারা 30 মিনিটে শো করতে আসে বারিকোটিতে। সকল গেস্টদের জন্য তারা আসে। শুধু বাউল গান না, সকল স্টাফদের নৃত্য পরিবেশনও দারুণ। সাথে উপস্থিত ছিল গেস্টদেরা। মাতিয়ে রাখা সেই ইভিনিংটা আমি তো পুরো নেচেছি, ভারী মজা করেছি। বাউল ইভিনিং শেষ হয়ে রুমে যেতেই না যেতে নক খুলে দেখি আলতা নিয়ে হাজির সবাই আলতা সেরেমনির জন্য। এই দিনটা নাকি খুব সুন্দর, মানে এই যে এই দিদিটা নাকি খুব সুন্দর আলতা পরায়। অ্যান্ড সত্যিই তাই, নতুন বউ ফিলিং আসছিল আমার। আফটার আলতা সেরেমনি ছিল স্টোরি টেলিং হেরিটেজ ওয়াক, যেখানে বারিকোটির সমগ্র ঘোরানো এবং সেখানকার ঐতিহ্যের কথা গেস্টদের জানানো। আর তার মধ্যে আমার বর আলাদাই দুনিয়ায় বসবাস করছিল।
আর এই জায়গাটা ছিল বাড়িকোঠির ছাদ, যেখান থেকে সমস্ত বাড়িকোঠি এক নজরে এক্সপ্লোর করা যাবে। 25th and 31st ফোক ইভিনিং অর্গানাইজ করা হয় এখানে উইথ বনফায়ার। আমরা এখানকার দিনে যার যত টাকা সে তত বড় লোক। আমরা এখনকার দিনে এটা ভাবি যে যার যত টাকা সে তত বড় লোক, তবে এইখানে মেজার করা হয় কিভাবে জানো? এখানে যার যটা উঠোন সে তত বড় লোক। কি সুন্দর থিওরি। বাড়িকোঠি নিজস্ব শপ আছে যেখানে অনেক কিছু পাওয়া যায়, যেখানে মহিলারা নিজেরাই নিজেদের বিভিন্ন রকম আচার, আমচুর, হাতের কাজ সব রকম দেখতে পাবে তোমরা এই ক্লিপগুলোতে। এবার আসি এক্সপেন্সেসে। বিভিন্ন ক্যাটাগরি রুমের বিভিন্ন কস্টিং। আমাদের সুইটটা টোটাল প্রাইস ছিল 19,000 প্লাস ট্যাক্সেস নিয়ে টোটাল 22,420। কিন্তু সেই সময় নববর্ষের স্পেশাল অফার চলছিল, তাই আমরা এটা পেয়ে গেছিলাম 19,730 টাকায় ওয়ান নাইট, যার মধ্যে ইনক্লুডিং ছিল আমাদের 5 কোর্স মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, হাই টি, ডিনার ফর 2 পিপল, স্পেশাল হেরিটেজ ওয়াক, 250 ইয়ার্স ওল্ড টেরাকোটা টেম্পল ভিজিট, কালচারাল ইভিনিং। একটু কস্টলি হলেও লাইফ টাইমের এক্সপিরিয়েন্স। বাড়িকোঠি রেট কোনো রকম কম্প্রোমাইজ করে না, তাদের প্রাইম গেস্টে বিশ্বাসী। আফটার হেরিটেজ ওয়াক গিয়ে দেখি ক্যান্ডেল লাইট ডিনার এর আয়োজন, উফ, উইথ আ ডিলিশিয়াস ফুড। সব ঘোরাঘুরি থেকে আমরা খুব থকে গেছিলাম, দিয়ে শুয়ে পড়েছিলাম। দেন নেক্সট ডে মর্নিংয়ে ফ্রেশ হয়ে ক্যাব মেরে চলে গেছিলাম গঙ্গার ধারে ব্রেকফাস্ট করতে। এক কথায় ন্যাচারাল বিউটি, একদিকে গাছপালা অন্যদিকে গঙ্গা, ওয়ান অফ দ্য বেস্ট কম্বো। আমার বর নিচ্ছিল সুন্দর সুন্দর ক্লিপ। তারপর শুরু হলো ব্রেকফাস্টের পালা। প্রথমেই ছিল ওয়াটারমেলিয়ন জুস অ্যান্ড ফ্রুটস, দেন ছিল সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, উপমা, পোহা, সাম্বার। সত্যি বলতে সুপার ডুপার টেস্টি ফুডস। আরও ছিল লুচি, আলুর দম, হালুয়া। আফটার ব্রেকফাস্ট থকে গেছিলাম ভাই, সিরিয়াসলি। তারপর চলে গেছিলাম টেরাকোটা টেম্পল ভিজিটে, হাজারদুয়ারি প্যালেস, লালবাগ রাজবাড়ি ভিজিটে। মুর্শিদাবাদ গিয়ে হাজারদুয়ারি না গেলে ট্রিপটা ইনকমপ্লিট হয়ে যেত। 25 রুপিস এন্ট্রি টিকিট। এখানে গাইড নিয়েছিলাম আমরা, খুব সুন্দরভাবে ভালোভাবে এক্সপ্লেন করেছিল। ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই ক্লিপস নেওয়া হয়নি। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে তোমাদের সবার জন্য। অবভিয়াসলি ভিজিট করো বাড়িকোঠি। আর তোমরা বাড়িকোঠি ডাইরেক্ট ইনস্টাগ্রাম পেজ থেকেই, ওখানে তুমি নাম্বার পেয়ে যাবে কুসুমের, ওখান থেকে তোমরা ওদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। Thank you so much for watching us. Thank you.